বাগেরহাটে অনুমোদনহীন চিপস খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, দোকানে সিলগালা, ব্যবসায়ীকে জরিমানা। বাগেরহাটের রামপালে অনুমোদনহীন চিপস খেয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অনিরাপদ খাদ্যপণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় ওই ব্যবসায়ী মনোরঞ্জন মণ্ডলকে ১০,০০০ টাকা জরিমানা ও দোকান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১০,০০০ টাকা জরিমানা ও দোকান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে বড় দুর্গাপুর প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ওই দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই আদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তামান্না ফেরদৌসী। এর আগে গত ৩০শে জুন দুপুরে বড় দুর্গাপুর দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাশে থাকা মনোরঞ্জন মণ্ডলের দোকান থেকে খোলা চিপস ক্রয় করে খায়। এতে ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের চিপসগুলো ডিটারজেন্টের প্যাকেটে মোড়ক করা ছিল এবং বিক্রি করা হচ্ছিল। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে পেটে ব্যথা, বমি ও শারীরিক অস্বস্তি দেখা দিলে তাদের অভিভাবক ও শিক্ষকরা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রস্থ মৈত্রী হাসপাতালে ভর্তি করে। অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে। মৈত্রী হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার সাকিব রেজন জানান, খাদ্যে বিষক্রিয়ায় উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ১২ জনের মধ্যে ১১ জনকে মৈত্রী হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে। গুরুতর অসুস্থ এক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য মৈত্রী হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়েছে। বড় দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাংশু রায় বলেন, দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে। উক্ত সংবাদ থেকে আমি আপনাদের উদ্দেশ্যে এটা বোঝাতে চেয়েছি, যে খাবারের অনুমোদন নাই সেটা থেকে আমাদের সন্তানকে আমরা সাবধান রাখব। আমরা যারা ব্যবসায়ী তারাও সাবধানতা অবলম্বন করব, কারণ অন্যের সন্তান আর আপনার সন্তান দুই চোখে দেখা ঠিক নয়। নীতি ও নৈতিকতা ঠিক রেখে আমরা ব্যবসা পরিচালনা করব, এটাই হোক আমাদের প্রত্যয়।